আজকে আপনাদের সাথে টমেটো ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তাটা তৈরি করতে যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। আমি এখানে 10টার মতো টমেটো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর এগুলোকে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিয়েছি। খেয়াল রাখবেন টমেটোগুলো যেন একেবারেই পাকা হয়। এখানে ভালো করে প্যান গরম করে নিয়েছি, দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। তারপর এক পিস করে দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো টমেটো দিয়ে দিয়েছি। তারপর যখন এক পাশ খুব ভালোভাবে হয়ে যাবে তখন আরেক পাশ করে দিব। একটা কাঁটার চামচের সাহায্যে করে দিলে ভালো হয়, যেহেতু টমেটোটা নরম, এজন্য কাঁটার চামচ দিয়ে আরেক পাশ উল্টে দিলে খুব দ্রুতই হয়ে যাবে। আরেক পাশ করে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আবার কাঁটার চামচের সাহায্যে আরেক পাশ উল্টে দিব। অনেকটা নরম হয়ে গিয়েছে, তাই খুব সাবধানেই উল্টে দিতে হবে। সবগুলো আমি উল্টে দিচ্ছি কাঁটার চামচের সাহায্যে। এবার টমেটোর উপরের চামড়াগুলো উঠিয়ে নিব। যেহেতু ভর্তা করব, উপরের চামড়াটা থাকলে ভালো লাগবে না, খেতে খারাপ লাগবে, এজন্য উপরের চামড়াগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে কয়েকটা লাল মরিচ নিয়ে ভেজে নিচ্ছি। লাল মরিচটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, ঝাল যে যেমন পছন্দ করেন। তারপর লাল মরিচের সাথে লবণ দিয়ে মেখে নিব। ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, সরিষার তেল, সব কিছু খুব ভালো করে মেখে নিব যেন নরম হয়ে যায়। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। এবার ধনিয়া পাতা দিয়ে আবার মেখে নিচ্ছি। এবার টমেটোগুলো দিয়ে দিব ভেজে রাখা। সব কিছু একসাথে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর দেখুন কতটা লোভনীয় হয়েছে টমেটো ভর্তা। এই টমেটো ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা গরম ভাতের সাথে। যারা কখনোই তৈরি করেননি, অবশ্যই আজকের রেসিপি ফলো করে এই ভর্তাটা তৈরি করবেন। এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার করে দিবেন। আর নতুন নতুন রেসিপি পেতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।